গোটা অনুষ্ঠানটা লিড করছিলেন, আরো সবাই ছিলেন। তো তিনি বললেন যে বাংলা বিভাগের মধ্যে যে এরকম একটা সঙ্গীত বিভাগ লুকিয়ে আছে সেটা টের পাওয়া গেল। এটা আসলে আজকের এবারের ঘটনা শুধু নয়, এখানে অনেক পুরনো ছাত্ররা আছেন, খুব পুরনো যারা তারা বোধহয় নেই। স্বাভাবিকভাবে সকাল থেকে অনুষ্ঠান চলছে, কিন্তু মাঝারি পুরনো যারা তারা অনেকে আছেন এবং তারা নিশ্চয়ই এই কথাটার সঙ্গে নিজেদেরকে যুক্ত করতে পারবেন যে তাদেরও ছাত্রবেলায় বাংলা বিভাগে খুবই একটা গানের আসর চলত বরাবর। আমরা যে বিভাগের যখন ছাত্র ছিলাম তখন যে বিভাগের কথা আমরা শুনতাম, পবিত্রবাবু, পিনাকেশবাবু, তারাও একরকম করে গানের একটা আবহ ধরে রেখেছিলেন। তারপরে আমাদের মতন অভাগা যারা গান বিশেষ আমাদের দক্ষতার মধ্যে পড়ে না, বুঝতেই পারে না এগুলো, তারা বেশ কিছু ছাত্র পেয়েছিল যাদের মধ্যে কিছু চমৎকার গান এবং নাচের শিল্পী বরাবরই ছিল, আর ছিল বেশ কিছু অন্যরকম ছাত্র, যেমন তোমরা এখানে তুমি বলছি এখানে, আর বোধহয় আপনি বলার মতন দু একজন ছাড়া বেশি কেউ নেই। তোমরা তাকে চেনো, তার নাম তুহিন ভট্টাচার্য। তো সে গান গাইতো, কিন্তু তার থেকেও বেশি তাকে ঘিরে গান গাওয়া হতো। তো তুহিন এবং তুহিনের আরো বন্ধু বান্ধব যারা ছিল তাদেরও এই পর্ব খানিকটা ছিল। মাঝখানে খানিকটা সেমিস্টার, লকডাউন, এইসবের চাপে হয়তো আমাদের এইসব প্রসঙ্গ খানিকটা কমে এসেছিল, কিন্তু কমে এসেছিল ঠিকই, মরে তো যায়নি। খুবই চমৎকার একটা অনুষ্ঠান। প্রথমে ছাত্রদের একটা অংশ, তারা খানিকটা যাকে বলে সংযমের ছিল, গান হচ্ছে, চুপচাপ চেয়ারে বসে থাকতে হবে। তারপর ক্রমে ক্রমে একজন, দুজন, পাঁচজন করে এদিকে বাড়তে থাকলো সংখ্যা, সামনে এলো, সবাই দেখেছি যার যার জায়গায় বসেও আমরা কেউ কেউ লক্ষ্য করলাম যে নাচ ছড়িয়ে পড়ছে। বিভাগে হয়তো কোনোদিনই প্রায় তেমন কথা বলে না, চুপচাপ থাকে, কারোর সঙ্গে খুব বেশি করে যে মেশে তেমনও নয়, মেলা বন্ধু আছে তা নয়, কিন্তু সেই রকম এক আধজন ছাত্র দেখতে পেলাম এখানে, যে দুপাশে নাচ হচ্ছে গানের সঙ্গে সঙ্গে, খুব আকুল ভাবে ছুটে যাচ্ছে সেদিকে, বলছে না কিন্তু তার গোটা শরীর জুড়ে, সর্বাঙ্গ জুড়ে এই কথা বেরোচ্ছে যে আমাকে নিবি নাচতে। এবং সেও একরকম করে ওই নাচের ভিড়ের মধ্যে ঢুকে গেল। এই চোখের সামনে আমরা কথা বলছিলাম, ব্রতী, আমি, বরেন্দ্র, এও এইরকম ভাবে আমাদের বিভাগে গান আর নাচ ছড়িয়ে ছিটিয়ে থাকে। এটা একটা অংশ, এটা বলবার জন্য আমি আসিনি, খালি অনুষ্ঠানটা দেখলাম বলে খানিকটা আবেগ যাকে বলে সেসবের। আমি যে কথাটা বলবার চেষ্টা করব, এমনিতে নাটক আপনাদের সামনে, তোমাদের সামনে এখন হবে, এটাই শেষ অনুষ্ঠান সম্ভবত, অনেকক্ষণ অপেক্ষা করে আছো নাটক দেখবে। তার আগে 2-5 মিনিট পাদপুরণ যাকে বলে সেরকম করে একটু কথা বলতে হবে। বরেন্দ্র বলেছেন বারবার, এই পুনর্মিলন বলে নয়, যে কোনো পুনর্মিলনই সকলেরই এরকম একটা ব্যাপার থাকে যে শুধু যে আমার ব্যাচের পুরনো ছাত্ররা, বন্ধুরা আসবে তাদের সঙ্গে কথাবার্তা হবে তা তো নয়। পুনর্মিলনে আরো একটা ব্যাপার দেখা যায়, নিজে পুনর্মিলিত হওয়ার সঙ্গে সঙ্গে অন্যেরা পুনর্মিলিত হচ্ছেন, এইটা দেখতে পাওয়া ভারী চমৎকার। মানে সোজা কথা এরকম, আমার ব্যাচে ধরা যাক 2 জন লোক এসেছে, বা কোনো ব্যাচের 1 জন লোকও আসেনি, সে একটু মন মরা হয়ে ঘুরে বেড়াচ্ছিল, কেউ এলো না, বলেছিল আসবো, যাবি ওই দিন, হ্যাঁ যাচ্ছি, তুই কটায়, আমি এতটায়, কিন্তু এলো না শেষ পর্যন্ত। হয়তো এরকম এবারও হয়েছে। তাতে মন মরে যেতে যেতে যখন প্রায় নিভে আসবে আসবে হচ্ছে, মন খারাপ হচ্ছে, তখনই চোখে পড়ে যায় অনেক পুরনো 80, 84, 86 সালে পাশ করে যাওয়া 3 জন 4 জন লোক, তারা পুনর্মিলিত হচ্ছে চোখের সামনে। সেইটা দেখতে দেখতে এক ধরনের আহ্লাদ তৈরি হয়। যে কোনো পুনর্মিলনে এইটা একটা বড় প্রাপ্তি, আমার তো বটেই, অন্যদেরও অনেক সময় হয়, নিশ্চয়ই হয়, আমার খুবই হয়। কারা কারা পুনর্মিলিত হলো এই বিস্তীর্ণ বিচ্ছেদের যুগে, 2-4-5 জন লোক পুনর্মিলিত হচ্ছেন,
যে কোনো উপলক্ষ করি হোক না কেন, সেইটা একটা খুবই সাধু দৃশ্য। আমাদের এমনিকার দৈনন্দিন জীবনে তো নানাভাবে নানা ধরনের বিচ্ছিন্নতা ফাটল তৈরি করে রেখেছে। ফলে এই পুনর্মিলন প্রতি বছরে হওয়া শুধু একটা অকেশন মাত্র নয়, এটা করতে হবে তাই শুধু নয়, এইটা মাঝে মাঝে নিজেদেরকে একটু মনে করিয়ে দেওয়া, মনে পড়ানো নিজেদের যে আমরা কেমন ছিলাম, অন্যরা কেমন আছে, আমরা কেমন থাকতে পারতাম, কিভাবে কিভাবে আমাদের থাকাগুলো আলাদা আলাদা হয়ে গিয়েছে। এসব মিলেমিশে একটা 6 ঘন্টা 8 ঘন্টা সময় আমাদের পার হয়। কতদিন পরে দেখা হলো এইবারে সোহিনীর সঙ্গে, কয়েক বছর, 6-7 বছর হবে হয়তো দেখা হয়নি, এক যুগ পরে প্রায়। পর্ণা কিংবা উজ্জ্বল এদের সঙ্গে মাঝে মাঝে দেখা হয় অন্য দু একটা পরিসরে, কিন্তু তবুও বিভাগের এলাকার মধ্যে দেখা হওয়া সে তো আরেক ধরনের। আরো অনেকের নাম বলতে পারতাম, বলছি না এখন, আর নামের তালিকা হয়ে যাবে। তার থেকেও একটা বড় কথা হয় পুনর্মিলনে, যাদের সঙ্গে দেখা হয় সেটা তো খুবই ভালো ব্যাপার, কিন্তু পুনর্মিলনে এসেই এইটা আমাদের আরেক রকম করে আবিষ্কার হয় যে কার কার সঙ্গে দেখা হলো না, এত বছরেও হলো না, এবারও হলো না। পুনর্মিলন দেখা হওয়ার অনুষ্ঠান শুধুমাত্র নয়, তার সঙ্গে সঙ্গে এটাও পুনর্মিলন আরো 1 বছর না দেখা অতিক্রান্ত। ফলে আমি বরেন্দ্রকে বলছিলাম যে আমি বলতে চাইছি না, বলতে থাক, অন্যরা বলেছেন বলবেন। পুনর্মিলনে আমার শুধু আনন্দ হয় না, খুব আনন্দ হয়, খুবই হয়, কিন্তু শুধু আনন্দ হয় না। পুনর্মিলন হলেই এতে বারবার করে মনে পড়তে থাকে কত কত লোকের সঙ্গে আরো 1 বছর দেখা না হওয়ার কাটলো, আরো 1 বছরের অপেক্ষা এটা তৈরি হলো। তোমরা যারা এখানে অনুষ্ঠান করলে বর্তমান ছাত্র হিসেবে বা সদ্য পাশ করা ছাত্র হিসেবে, তোমাদের মাঝখানে সবাই যারা পুরনো পাশ করা লোক, তারা এই যে গান যখন হচ্ছিল ছেঁড়া ঘুড়ি, ওই পেছন থেকে খুব হই হই আওয়াজ পাওয়া গেল না, ওই তুহিনদের গলার আওয়াজ, ওইটা ওই গান ওরা খুব দুলে দুলে চোখ বন্ধ করে নানা রকম ভাবে গাইতো। তারও আগে কেউ কেউ গাইতো হয়তো, এই গানের বয়স তো খুব বেশি নয়। আবার বছর 15 বাদে তোমাদের মধ্যে থেকে যে তুহিনরা বেরিয়ে আসবে, তারা ওই রকম মনে করবে একবার করে। এটা প্রবাহ চলে, ধারা চলে। পুনর্মিলন থাকলে যারা এখন পিজি 1-এ পড়ো, যারা এখন ইউজি 3rd ইয়ারে পড়ো, যারা পরের বছর রিউনিয়ন করবার দায়িত্ব পাবে, তারা এই ধারাটার মাঝখানে কিভাবে মাঝে মাঝে এসে দাঁড়াতে হয়, খুব পরিশ্রম হয়। এই যে একটু আগে এই খুব দৌড়ঝাঁপ করছিল, দুরাত্রির ঘুম নেই, টাকা গুনতে গুনতে আতঙ্ক তৈরি হয়েছে, টাকা কে করে থাকবে না থাকবে, খাওয়া ঠিক মতো হলো কিনা, যত লোকের কথা ভাবা হয়েছিল তার থেকে বেশি লোক এসে পড়েছে। প্রতি বছর হবে শেষ পাতের 2জন 5জন 10জন ছাত্রের খাওয়া জুটবে না, ভাত শেষ হয়ে যাবে। এবারও হয়েছে, তাদের জন্য খাবার আনতে ছুটবে আরেক দল লোক, তারা বলবে না না খাবো না, সব কাজ মিটিয়ে তারপর খাবো। সব জানা, অলমোস্ট একই গল্প, কিন্তু তবুও প্রত্যেকবার কিছু লোক উদ্বিগ্ন হবে, খেলি রে, এবার খেল। এই ভূমিকাগুলো প্রতি বছরই পুনরাভিনীত যাকে বলে হতে থাকলে মাঝে মাঝে এটা ভরসা করতে খুব ইচ্ছা হবে তখন যে আছি আমরা, সব উদ্বেগ, স্নেহ, প্রীতি, প্রসন্নতা, ভালোবাসা তছনছ হয়ে যায়। মাঝে মাঝে এইটা তো নিজেদেরকে মনে করিয়ে দেওয়া দরকার হয়। ভুলতে বসি তখন পুনর্মিলন, বিশেষ করে বাংলা বিভাগের পুনর্মিলন, এইরকম নিজেদেরকে স্মরণ করিয়ে দেওয়ার কাজও বটে। অনেক বন্ধুর সঙ্গে দেখা হলো, ছাত্ররা একটা বয়সের পর বন্ধু হয়ে যায়, তাদের সঙ্গে দেখা হলো, অনেকের সঙ্গে দেখা হলো না। আমার নিজের ব্যাচের কেউ আসেনি, একজনও না। কিন্তু একটা বয়সের পর তো এরকম মনে হয় যে আমার নিজের কোনো ব্যাচ নেই,
অনেক দূর, আগের ব্যাচ, পরের ব্যাচ, মাস্টার হিসেবে প্রথম ব্যাচ, তারপরের ব্যাচ, সব মিলেমিশে একাকার হয়ে গেল। বাংলা বিভাগে পুনর্মিলন এরকম একাকার হওয়ার এবং একাকার হতে না পারার দুই রকমের অনুভূতি একসঙ্গে বয়ে নিয়ে যায়। তোমরা যারা পুনর্মিলন করলে, সংগঠিত করলে, মাস্টারমশাইদের তরফ থেকে বিশেষ করে বরেন্দু আমাদের বন্ধু কাঁধ পেতে প্রায় ছাত্রদের সঙ্গে নেমে পড়ে প্রতি মুহূর্তের হিসেব নিয়ে দাঁড়িয়ে থেকে এই অনুষ্ঠান তুলে দিলেন, তাদের সবাইকে খুব অন্তর থেকে শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা, অভিনন্দন এসব জানাচ্ছি। আর যে বন্ধুরা পুনর্মিলনে আসবে না ঠিক করেছিল তাদের কথা বলছি না, খবর পাইনি তাদের কথাও বলছি না, কিন্তু আসতে চেয়েছিল, ঠিকও করে ফেলেছিল, কোনো বিশেষ কারণে শেষ মুহূর্তে এসে উঠতে পারেনি, সেই সব বন্ধুদের আজ খুব মন খারাপ। সেই বন্ধুদের জন্য, সেই বন্ধুদের কথা মনে রেখে একবার সবাই মিলে আমরা এটি মনে করি, হাততালি দিয়ে স্মরণ করি যে পরের বছর ঠিক আরেকবার দেখা হবে। থ্যাংক ইউ।